এটা হচ্ছে একটা শালের জঙ্গল। এইখানে আদিবাসীদের বিভিন্ন ধরনের রিচুয়ালসগুলো হয়। মানে এইটা হচ্ছে কি লবণধার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জঙ্গল সুরক্ষা কমিটি। এবারে জঙ্গল কিভাবে বাঁচানো যায় এটা আমাদের প্রধান লক্ষ্য আর কি। মন্দিরগুলো যে কত বছরের পুরনো সেটা আনুমানিক টের পাওয়া যায় না। আমার পেছনে যে দুটো ছবি দেখা যাচ্ছে, এই দুটো ছবি একটি শিশুর হাতে আঁকা। এই গ্রামে আসলে আপনি শুধু দেখবেন শুধু ছবি ছবি আর ছবি। দোকান, বাড়ি, মন্দির, কোনো জায়গাটা বাদ নেই, শুধু ছবি ছবি আর ছবি। গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে সকাল 6:12 আর আমি রয়েছি হাওড়া স্টেশনে। 6:55 হুল এক্সপ্রেসে করে আমি রওনা দেব মানকরের উদ্দেশ্যে। 6:55 এই হুল এক্সপ্রেস আমাকে মানকর নামিয়ে দেবে সকাল 9টার সময়। আমাদের ট্রেন দিল 7 নম্বর প্ল্যাটফর্মে 22321 হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস। এই ট্রেনে আমরা এখন রওনা দেব মানকরের উদ্দেশ্যে। আপনারা কিন্তু লোকাল ট্রেনেও জার্নি করতে পারেন। সেক্ষেত্রে মানকর যাওয়ার জন্য লোকাল ট্রেনে যেতে হবে হাওড়া থেকে বর্ধমান, সেখান থেকে আসানসোলগামী যে কোনো মেমু ট্রেনে আপনারা কিন্তু যেতে পারেন মানকর। সকালবেলা হাওড়া স্টেশনে আসবেন, অনেক বন্দে ভারত দেখতে পাবেন। এটা হলো 22303 হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস। শীতের মিঠে রোদ গায়ে নিয়ে আমাদের ট্রেন চলল মানকরের উদ্দেশ্যে। পথে পড়ল বর্ধমান স্টেশন, এর পরেই মানকর। নির্ধারিত সময় 8:55 আমাদের ট্রেন নামিয়ে দিয়েছে এই মানকর স্টেশনে। এখান থেকে যেতে হবে আমাদের সেই আলপনা গ্রাম লবণধার। কীভাবে যাই সেটা দেখতে হলে ভিডিওর সাথে থাকুন। মানকর স্টেশন থেকে আমরা এখানে টোটো বুক করে নিয়েছি। টোটো আমরা রিজার্ভ করেছি অ্যাকচুয়াল। আমাদের ড্রপ করে দেবে লবণধার গ্রামে। টোটাল রিজার্ভ নিল 150 টাকা করে। সিএনজি অটোরিকশা নিয়ে এগিয়ে চলেছি পশ্চিমবঙ্গের আউশগ্রাম জেলার 2 নম্বর ব্লকের দেবশালা গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি নান্দনিক গ্রাম লবণধার। চারিদিকে শালের জঙ্গল বেষ্টিত আঁকাবাঁকা সরু পথের দৃশ্য বেশ মনোরম। শালের জঙ্গল ঘন হতেই বুঝতে পারলাম আমরা ঢুকে পড়েছি লবণধার গ্রামে। অবশেষে আমরা পৌঁছে গেছি লবণধার গ্রামে। গ্রামের ভেতরে এখনও সেভাবে প্রবেশ করিনি, কিন্তু গ্রামে ঢোকার আগে যে সমস্ত ছবিগুলো আমি দেখতে পাচ্ছি, এই সমস্ত ছবিগুলো দেখে আমি অভিভূত হয়ে যাচ্ছি। গ্রামের ভিতরে আপনারা যেদিকে তাকাবেন সেদিকেই ছবি আর ছবি। আমার পেছনে যে স্থাপনাটি দেখা যাচ্ছে সেটি হলো মন্দির। এই মন্দিরের ভেতরেও ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের ছবি। আসুন একটু মন্দিরের ভেতরটা দেখি। কি অপূর্ব দেখুন, আমাদের রামায়ণের পৌরাণিক কাহিনীগুলো ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের দেওয়ালে। শুধু মন্দিরের বাইরের দেয়ালে কেন, মন্দিরের ভেতরের দেওয়ালেও ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের কারুকার্য।
এই জায়গাটা হচ্ছে অর্ণববাবুর নিজস্ব একটি হোমস্টে। আপনারা যারা লবণধার আলপনা গ্রামে ঘুরতে আসবেন তারা রাত্রি যাপনের জন্য অর্ণববাবুর এই হোমস্টেতে আপনারা রাত্রি যাপন করতে পারেন। সেক্ষেত্রে অর্ণববাবুর ফোন নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। গ্রামের পথে চলতে চলতে মাটির দোতলাগুলো এত অপূর্ব লাগে। আমরা তো শহরাঞ্চলে থাকি, মাটির বাড়ি আজকাল আর দেখা যায় না বললেই চলে, একেবারেই দেখা যায় না। কিন্তু গ্রামে এসে এই যে মাটির বাড়ি দেখার যে আনন্দ, সে আনন্দ কারোর সঙ্গে ভাগ করে নেওয়া যায় না। শুধু কিন্তু সবুজের বার্তাই নয়, এই গ্রামের কিছু দেয়ালে আমাদের ভক্তি শ্রদ্ধারও জায়গা স্থান পেয়েছে, ঠাকুর দেবতাও স্থান পেয়েছে এই সব মাটির দেয়ালগুলোতে। কত ভালো লাগছে দেখতে। পুরো গ্রামটা ঘুরছি, শুধু ছবি ছবি আর ছবি। আমার নাম ধনঞ্জয় ঘোষ। আচ্ছা, এই লবণদার গ্রামে তো আপনি তো এখানকারই মানুষ। হ্যাঁ, এখানে আমরা মানুষ। ধরুন এই গ্রামটার সম্বন্ধে একটু বলুন। গ্রামটা বলছি, গ্রামটা আর কি বলে, আমরা ছোট থেকেই যা দেখে আসছি আর কি। ছোট একটা এই জঙ্গলের মাঝে একটা ছোট গ্রাম, এই লবণধার গ্রাম। তো কিছু মন্দির টন্দির আছে এই যে। আর আমাদের লবণধার যে ওই মা অন্নপূর্ণার মন্দিরটা মাটিরই ছিল, কিন্তু এখন ভেঙে সেটা এখন ধরুন ইটের মানে ঘর করা হয়েছে এবং বিভিন্ন কারুকার্য রয়েছে এর মধ্যে। আমার ভাই অর্ণব ঘোষ এই কিছু শিল্পীকে যোগাযোগ করে কিছু কিছু চিত্র এখানে অঙ্কন করা হয়েছে। এখন মোটামুটি গ্রামটা বেশ সুন্দর। হ্যাঁ, বাইরে থেকে আগমনে অনেক মানুষ আসছে আর কি। যে মানে আর গ্রামটি কৃষির উপর সম্পূর্ণ নির্ভর। কৃষি একমাত্র যাদের জীবিকা, আর তো অন্য কিছু নয়। আর আমাদের বিশেষ করে এই মানে এইটা হচ্ছে কি লবণধার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জঙ্গল সুরক্ষা কমিটি। এবারে জঙ্গল কিভাবে বাঁচানো যায় এটা আমাদের প্রধান লক্ষ্য আর কি। কারণ এই ধরুন বৈশাখ মাসে প্রখর তাপের সময় অনেক আগুন লাগিয়ে দেয় জঙ্গলে, বহু জীবজন্তুর মরে যায়। এখন কি সেটাগুলো বন্ধ হয়েছে? হ্যাঁ, এখন ওই কিছু কিছু আমাদের এই সব লক্ষ্য দেওয়াতে কিছু কিছু বন্ধ হয়েছে। এবং শুধু আমাদের নয়, সরকারি উদ্যোগে যারা ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে ওনারাও তদারকিতে এখন অনেকটা কিছু বন্ধ হয়েছে। হ্যাঁ, এখন গ্রাম জঙ্গলগুলি বেশ সুন্দর সুসাজ্যে সজ্জিত হয়ে রয়েছে এখন। এই নিয়ে আমাদের এই ছোটো একটা গ্রাম, লবণধার গ্রাম। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আচ্ছা। এই গ্রামের ভেতরেই রয়েছে একটি প্রাচীন শিব মন্দির। তবে এই শিব মন্দিরটি কত বছরের পুরনো তার ধারণা পাওয়া যায় না। তবে ধারণা করা হয় পার্শ্ববর্তী জমিদার কালিকাপুর জমিদার বাড়ি কর্তৃক এই শিব মন্দিরটি নির্মিত হয়। চারিদিকে সবুজ আর সবুজ, সবুজে মোড়া এই গ্রামটা দেখতে এত ভালো লাগছে, আর তার সাথে ভালো লাগছে এখানকার মাটির বাড়িগুলো দেখতে। আমার পেছনে বা আশেপাশে যে সমস্ত জায়গাগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা শালের জঙ্গল।
এইখানে আদিবাসীদের বিভিন্ন ধরনের রিচুয়ালসগুলো হয়। আমরা এখন এখান দিয়েই হেঁটে যাচ্ছি আরেকটু গ্রামের ভেতরে। আমাদের সঙ্গে থাকুন এবং ঘুরতে ঘুরতে দেখতে থাকুন লবণধারের এই ছবির গ্রাম। মাচার মধ্যে লাউ গাছ, এইসব গ্রামে আসলেই দেখা যায়। শহরাঞ্চলে তো এইসব কোনোদিনও দেখতে পাই না। মাচার ওপরে কেউ অ্যাজবেস্টারের ওপর তুলে দিচ্ছে, কেউ টালির ওপর তুলে দিচ্ছে। লাউ গাছ হচ্ছে না তা না, কিন্তু এই যে মাচার ওপরে লাউ গাছ, এটা আপনি গ্রামে আসলেই দেখতে পাবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটা আদিবাসী বাড়িতে। এই বাড়ির প্রতিটা দেয়ালে যে আলপনাগুলো এঁকেছে, এই আলপনাগুলো কোনো আর্টিস্ট দিয়ে আঁকা না। এই আলপনাগুলো এনারা, মানে একটি আদিবাসী মেয়ে, তিনি নিজেই এঁকেছেন। এই ছবিগুলো কি তুমি এঁকেছো? হ্যাঁ, টোটাল বাড়ির ছবিগুলো কি তোমার হাতেই আঁকা? সব ছবি আঁকা নাই আমার হাতে, আচ্ছা আছে সঙ্গী, খালি একটা ছবি আমি একা এঁকেছি। আচ্ছা আচ্ছা, এগুলো কি মানে কোনো ছাপ তুলে এঁকেছো নাকি না নিজের মন দিয়ে এঁকেছো? এই দেয়ালটা শুধু সেদিনে তাড়াতাড়ি জন্য আমরা ছাদ দিয়ে এঁকেছি। আচ্ছা, বাদবাকিগুলো সমস্ত হাত দিয়ে। হাত দিয়ে মন দিয়ে আঁকা। হ্যাঁ, মনে যেটা এসছে সেটা সেটাই এঁকেছি। এঁকেছো। আর রং কি ব্যবহার করো? রং ওই যে দোকান থেকে যে ধরনের রং কিনে আনো সেই রঙই ইউজ করে দাও, তাই তো? আলাদা। আর এই শুধু ঘরের মধ্যে আলপনা এঁকেছে নাকি না ঘরের ভেতরেও আলপনা আঁকা আছে? ঘরের ভিতর না, এর বাইরে। শুধু দালানটাতে আলপনা আঁকা আছে, আর ঘরের দেয়ালে আর বাইরের দেয়ালে। বাইরেতে, হ্যাঁ। ব্যাস। তোমার নামটা একটু বলো। রবিনা বেসরা। আচ্ছা, এটা কেন করো, মানে আঁকো কেন, বলতে পারবে? ভালো আঁকো? লাগে, দেখতে ভালো লাগে। গ্রামের বেশ কিছু দেয়ালে আদিবাসীদের যে নিজস্ব ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনাল ছবি কিন্তু ফুটে উঠেছে এই সমস্ত দেয়ালে। কিন্তু এই সমস্ত ছবিগুলোর একটাই মূল বার্তা, শুধু সবুজ সবুজ আর সবুজ। এই জায়গাটা হচ্ছে আদিবাসীদের ইষ্ট দেবতা মারাংবুরুর থান। এই মারাংবুরুর কথাটা আপনারা অনেকবার টিভিতে শুনেছেন। হ্যাঁ, বাহা সিরিয়াল হতো, মনে আছে? ওই বাহা সিরিয়ালে কিন্তু এই মারাংবুরুকে বহুবার বহু ক্ষেত্রে তুলে ধরা হয়েছে। জলপা বেসরা। আচ্ছা, এটা তো একটা লবণধারের আদিবাসী গ্রাম। তা কত ঘর আদিবাসী গ্রাম আছে? ওই 60-70 গ্রাম মতো আছে। আচ্ছা, তোমাদের মূলত জীবিকা হচ্ছে চাষবাস, পশুপালন, মানে গরু ছাগল এগুলো পালন করো। হ্যাঁ, আর তোমাদের তা একটা উৎসব হচ্ছে বাহা, হুম, সামনে এর সময় হবে, দোলের সময়। আন্দোলনের সময়। এমনি তোমরা এই বাহা ছাড়াও এখানকার যে উৎসবগুলো হয়, দুর্গাপূজা সেগুলো তো অংশগ্রহণ করো। হ্যাঁ, আচ্ছা, এমনি তোমরা কেমন আছো এখানে? এই ভালোই আছি। এখানে তো গ্রাম বাংলা, তো এখানে তোমাদের প্রাইমারি স্কুল আছে,
হসপিটাল কোথায় যেতে হয়? ওই মানকর। মানকর। মৎস্যকন্যা আদৌ সত্যিকারে আছে কি না জানি না, তবে একটা মৎস্যকন্যার ছবি এই দেয়ালে স্থান পেয়েছে। আজকে আমরা ঘুরতে এসেছি ছবির গ্রাম লবণধারে। তবে যার কথায় এই লবণধার ঘুরতে আসা সেই ভদ্রলোকটি হলেন অর্ণববাবু। তবে আজকে যখন ঘুরতে এলাম তখন অর্ণববাবুকে পাইনি, কোনো একটা বিশেষ কারণে উনি বাইরে গেছেন। ওনার ভাইপো আমাদের সঙ্গে আছেন। ওনার কথায় এই ছবির গ্রাম লবণধারের প্রত্যেকটা বাড়ির দেয়ালকে, শুধু বাড়ি কেন বলবো, দোকান, মন্দির, সমস্ত জায়গা জুড়ে যত ছবি আঁকা হয়েছে সমস্ত দেয়ালগুলোকে তৈরি করা হয়েছে এক জীবন্ত ক্যানভাসে। এই হচ্ছে অরিজিৎ, অর্ণববাবুর ভাইপো। ওই মূলত আজকে আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে এই পুরো লবণধার গ্রাম। যেহেতু অর্ণববাবু আজকে নেই, উনি অনুপস্থিত, সেই কারণের জন্য এত সুন্দর দেখালো বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কোণা, একটা কোণাও ছাড় দেয়নি, কিন্তু সমস্ত জায়গা দেখিয়েছে। বন্ধুরা, এইটা একটা স্কুল, দেখতেই পাচ্ছ বাচ্চারা কীরকম কিচিরমিচির করে খেলছে। তো আমার যেটা বক্তব্য, এই ছবির গ্রাম ঘুরতে এসে আর একটা অভাবনীয় জিনিস দেখলাম কি, এই স্কুলটাও বাদ যায়নি। এই স্কুলের দেওয়ালেও বিভিন্ন ধরনের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। কি অভাবনীয় লাগছে দেখতে, শুধু একটু দেখো তোমরা। গ্রামের ভেতরেই রয়েছে বেশ কিছু প্রাচীন পুরনো মন্দির। সেই মন্দিরগুলোতে টেরাকোটার কাজ রয়েছে, কিন্তু মন্দিরগুলোর অবস্থা বেশ ভগ্নপ্রায়। মন্দিরগুলো যে কত বছরের পুরনো সেটা আনুমানিক টের পাওয়া যায় না, তবে মন্দিরের পাঁচিলের গায়ে 1751 শতাব্দ লেখা আছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা শেষ করার আগে কিছু কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। চারিদিকে জঙ্গল বেষ্টিত এই লবণধার গ্রাম। এই লবণধার গ্রামে এসে আমরা এত মনমুগ্ধকর পরিবেশ পেয়েছি, তা আপনারা না আসলে কিছুতেই বুঝতে পারবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই লবণধার গ্রামে একবার এসে ঘুরে যান। এত মনমুগ্ধকর পরিবেশ, আপনি যদি না আসেন এখানে কখনোই বুঝতে পারবেন না। এক রাতে থাকার জন্য এখানে সম্পূর্ণ বন্দোবস্ত রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথাই না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।